আমরা এবার শুনি উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী। আপনার কাছে একটা ছোট প্রশ্ন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যয় নিয়ে অনেক উদ্বেগ আছে অনেক অভিভাবকের, যে ব্যয় তুলনামূলকভাবে বেশি কিনা। এটা ঠিক যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার রাষ্ট্রের সমর্থন থাকে, আর্থিক সমর্থন, অন্যান্য অবকাঠামোগত সমর্থন থাকে, কিন্তু আপনার ইউজিসির যে রেকর্ড সেটা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি গড় ব্যয় ৮৬,০০০ টাকা, যেটা অন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম। তো কিন্তু এই যে উদ্বেগটা আছে অনেক অন্য জায়গায় এসে ভর্তি হতে পারুক বা না পারুক আসছে, তাকে প্রতি মাসে গড়ে কথার কথা যে হয়তো ৩০,০০০ টাকা, ৮০,০০০, ৯০,০০০ টাকা এক একটা সেমিস্টার দিতে হয়। এই বিষয়টা কি একটু অ্যাড্রেস করবেন কিনা? আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, ব্যয়ের যে ব্যাপারটা। আমি পূর্ববর্তী একটি গবেষণায় দেখেছিলাম, যদি প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবসিডিটা যোগ করা হয়, তাহলে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পেছনে যে খরচ, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চেয়ে অনেক গুণ বেশি। তাইলে ওনারা কি শুধু বেতনটা অ্যাড করেছেন, যে ফ্রি হোস্টেলে থাকছে সেটার এবং যে ইউটিলিটিস বিল, ওইটা যদি যোগ দেন, তাহলে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বেশি এক্সপেন্সিভ। এটা হচ্ছে আমাদের দেশের ভিতরে পাবলিক ভার্সাস প্রাইভেট। আন্তর্জাতিক প্রেক্ষাপটে একজনের আন্ডার গ্রাজুয়েট করতে হলে আমেরিকাতে 2.5 থেকে 3 কোটি টাকা লাগে। হোয়ারএজ বাংলাদেশে অন এভারেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শুধু 8 লক্ষ টাকা লাগে। তাহলে কোনটা চিপার? বিদেশ চিপার না বাংলাদেশ চিপার? এখানে মূল সমস্যাটা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নয়। যারা গার্জিয়ান বা অভিভাবক বা প্যারেন্টস আছেন, ওনাদের সক্ষমতার বিষয় আছে এবং সচেতনতার বিষয় আছে। ওনারা মনে করেন যে হয়তোবা যে শিক্ষার পিছনে একজন ছাত্রের বা সন্তানের পিছনে এত টাকা খরচ করার দরকার নাই, বরঞ্চ মেডিকেল বা তার যে অ্যাকোমোডেশন, এইসবের পিছনে খরচটা বেশি গুরুত্ব দিচ্ছেন। এই জন্য ওনাদের শিক্ষার পিছনে খরচ করার যে মানসিকতা, সেই মানসিকতার কিভাবে পরিবর্তন করা যায়, সেটার জন্য একটা উদ্যোগ নেওয়া দরকার। যেমন একজন পিএইচডি করা শিক্ষক, উনি তো ন্যাচারালি বিদেশে পিএইচডি করা শিক্ষক, ইউকে, ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, উনি দেশে আসেন না। তাহলে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় চালাবো? এতগুলো শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা আন্তর্জাতিক মান কিভাবে নির্ধারণ করব, কিভাবে মেনটেন করব? এই জন্য আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। আমাদের এটা একটা ভুল ধারণা যে যার জিপিএ ভালো তাকে যদি আমরা নেই তাহলেই সে ভালো হবে। এটা আসলে ঠিক না। বরঞ্চ আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা 4 জিপিএ পাওয়া, তাদের চাইতে 2.5 বা 3 জিপিএ পাওয়া যারা, তারাও অনেক স্মার্টার আছে এবং দে আর মেকিং মোর মানি দেন 4 জিপিএ হোল্ডার। Whereas 4 GPA holders are not getting job because they do not know how to present their thesis. যে ভারত একসময় প্রাইভেটের নাম শুনতে পারতো না, সেই ভারতে এখন দেখেন প্রাইভেটের ছড়াছড়ি। তারা পিএইচডি দিচ্ছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। কোয়ালিটির জন্য যদি আমরা বসে থাকি তাহলে হবে না, চালু করে দিতে হবে। শুভস্য শীঘ্রম একটা কথা আছে সংস্কৃতে, শুভ কাজে কখনো দেরি করতে হয় না। বাংলাদেশ এই ভুলটাই করেছে। কোন জায়গায় এসে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আটকে আছি? একটা জায়গায় এসে আটকে আছে, সেটা কি? আমাদের পর্যাপ্ত ফাইন্যান্সিয়াল সারপ্লাস নাই, সারপ্লাস জেনারেট করতে পারছি না, যার কারণে আমরা মার্কেট উপযোগী ভালো ভালো ডিপার্টমেন্ট খুলতে পারছি না। আর বিদেশি ছাত্রের যে পয়েন্ট বললেন, এই পয়েন্টে আমরা 0 পাচ্ছি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। কেন? তার কারণ বিদেশিরা এখানে পড়তে আসে মেডিকেল স্কুল, হেলথ সায়েন্সে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ভালো কেউ ওভাবে এখন পর্যন্ত এগিয়ে আসে নাই যেখানে বিদেশিরা আসবে। তার কারণ ইন্ডিয়াতে যা সরকারি মেডিকেলে অনেক এক্সপেন্সিভ এবং খুব কম্পিটিটিভ, টপ 1%। সেই ইন্ডিয়ানরাই এসে বাংলাদেশ ভর্তি হয়ে যেত যদি আমরা মেডিকেল স্কুলগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যালাউ করতে পারতাম। কিন্তু তারা এসে আমাদের এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স পড়তে আসবে না, তারা ইকোনমিক্স পড়তে আসবে না, এটা বুঝতে হবে। আমরা তো ওই এডুকেশন দিতে চাই পিএইচডি হোল্ডার দিয়ে, কিন্তু আমরা পাচ্ছি না, যার কারণে আমরা লেকচারারকে দিয়ে 4th ইয়ারের ক্লাস নেওয়াচ্ছি। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অন্যায়টা করছে, আমরা কিন্তু একই অন্যায় করছি। তার কারণ আমাদের হাত পা বাঁধা, আমাদের পিএইচডি শিক্ষক নাই।
এই জায়গাতে সবুর খান স্যারকে আমি অনুরোধ করব, কোনো বিশ্ববিদ্যালয়কে পিএইচডি গ্রান্টিং বিশ্ববিদ্যালয় বলবেন না। এটা হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামে আপনি পিএইচডি প্রোগ্রাম দিবেন তার টিচার প্রোফাইল দেখেন, সেইটা দেখে এবং এক্সটার্নাল এক্সপার্ট এবং কোর্স ওয়ার্ক এবং থিসিস দুইটার ব্যালেন্স রেখে যদি পিএইচডি দেন তাহলে এই পিএইচডি নিয়ে কোনো কোশ্চেন হবে না। বিদেশি এক্সপার্টকে রাখবেন প্রেজেন্টেশনের সময়, তাদেরকে তাদের রিপোর্ট নেবেন গোপনে। আমরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট হিসাবে কাজ করি, দেশের ভিতরেও কিছু রাখবেন, বিদেশেও কিছু রাখবেন, তাহলে এটা হবে। কিন্তু যদি এখন শুরু না করেন এই বিপ্লবী সরকারের আন্ডারে, তাহলে পরে কিন্তু আর পারবেন না, আবার কিন্তু আগের ধাক্কায় পড়ে যাবেন। অতএব যা করার এখনই করে ফেলতে হবে, নো ডিলে প্লিজ। আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ। ভেরি মাচ। জি।